আরবি ভাষায় ইবাদত শব্দটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে সূরা আজ-জারিয়াতে যখন বলা হয়েছে, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তখন এর সঠিক অর্থ হবে, আমি জিন এবং মানুষকে কেবল এ কারণেই সৃষ্টি করেছি যাতে তারা আমার বান্দা হয়ে জীবনযাপন করে। অর্থাৎ আমি তাদের সৃষ্টিকর্তা, তাই তাদের উচিত আমার বান্দা হয়ে থাকা। আমার আর তাদের মধ্যে সম্পর্কটি হওয়া উচিত বান্দা এবং মাবুদের সম্পর্ক। মানুষের এটা বোঝা উচিত যে তারা আকাশ থেকে সরাসরি কোথাও টপকে পড়েনি। আমিই তাদের সৃষ্টিকর্তা, আর বান্দা হয়ে থাকার মানে হল তারা যেন সেই সীমানার ভেতরে থেকে জীবন অতিবাহিত করে যা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মানুষ যেন সেই পবিত্রতা বজায় রাখে যা আল্লাহ মানুষের দেহের জন্য চান, সেই পবিত্রতা বজায় রাখে যা আল্লাহ মানুষের পানাহারের ক্ষেত্রে চান। মানুষ সেই পবিত্রতা অর্জন করে যা আল্লাহ মানুষের চরিত্রে দেখতে চান, এবং সেই পবিত্রতা বজায় রাখে যা আল্লাহ নিজের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে পছন্দ করেন। এই পুরো বিষয়টিকেই আরবি ভাষায় ইবাদত শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এটি আসলে মানুষের জীবনযাপনের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির নাম। একটি দৃষ্টিভঙ্গি হল মানুষ বিদ্রোহী বা অবাধ্য হয়ে যাবে, নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করবে এবং মানুষের সামনে অহংকারের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়াবে। আর অন্যটি হল সে বলবে, আমি আল্লাহর বান্দা, একদিন আমাকে তার সামনে জবাবদিহি করতে হবে। তাই আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছুই হতে হবে সেই পালনকর্তার নির্ধারিত সীমানার মধ্যে। যখন একজন মানুষ এই সব কিছু আল্লাহর দেওয়া সীমানার মধ্যে থেকে করে, তখন সে একজন আব্দ বা বান্দা হিসেবে জীবন কাটায়, আর এটিকেই ইবাদত বলা হয়। সুতরাং ইবাদত মানে শুধু নামাজ রোজা নয়। নামাজ রোজা মূলত আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ, এবং সেগুলোর গুরুত্বও অনেক বেশি, কিন্তু নামাজ রোজা ইবাদতের একটি অংশ মাত্র।